সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 ভিডিও অনলাইনের পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি মেহেদী হাসান সুজন। ভোলা বরিশাল সেতু চাই যে বর্তমান যে দাবিগুলো, যে আন্দোলনগুলো ভোলাবাসী ঢাকা সহ সারা বাংলাদেশে করছে, একটি মিছিল আজকে কাকুন থানার আওতাধীন সারাপাড়া এলাকায় একটি মিছিল করা হয়। সেটা হলো ভোলাবাসী যারা কাকুন থানার বসবাসরত ভোলাবাসী আছেন, তারা এই মিছিলটি করেন। তাদের দাবি ভোলা বরিশাল সেতু চাই, সেতু চাই, সেতু চাই, একটাই তাদের দাবি, একটাই স্লোগান। পাশাপাশি আরো 4টি দফা দাবি আছে। মোট 5টি দাবি। ভোলা জেলা ভোলাবাসী, প্রিয় দেশবাসী, আপনারা জানেন বাংলাদেশে একমাত্র জেলা যেটা হলো ভোলা জেলা, যার সাথে কোনো ধরনের সড়ক যোগাযোগ ব্যবস্থা নাই। মাধ্যমে ঢাকায় আসতে হবে। এই জন্য ভোলাবাসী বিগত সরকারের আমলগুলা থেকে এই পর্যন্ত এই সেতু বিষয় নিয়ে কোনো ধরনের কথা শুনতে পাননি। তাই তারা অন্তর্বর্তী সরকারের কাছে রিকোয়েস্ট, অন্তর্বর্তী সরকারের কাছে দাবি, ভোলা বরিশাল সেতু চাই। প্রিয় দেশবাসী, উপস্থিত আজকের মিছিলে সহমত ঘোষণা করে উপস্থিত ছিলেন সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আহসানুল্লাহ চৌধুরী হাসান মামা, উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 14 নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক নুর আলম ব্যাপারী, উপস্থিত ছিলেন 14 নং ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক সদস্য, এইসব অনেক কিছুই। আমরা ভোলার বিক্ষোভ যে মিছিলটি, সেই মিছিলের সাথে একত্রিত ঘোষণা করে ঢাকা মহানগর বিএনপির সাবেক সদস্য ওয়ার্ড জনপদ কাউন্সিলর আহসানুল্লাহ চৌধুরী হাসান মামা আপনাদের সাথে কথা বলছেন। এই প্রচুর সংখ্যক প্রাকৃতিক গ্যাসের ভরপুর এই ভোলা জেলার জনগণ সকলে বেশ কিছুদিন যাবৎ ভোলা বরিশালের যে ব্রিজ যে দাবি করে আসছেন, এটা আজকের এই সময়ের দাবি। এবং আমরা মনে করি আজকে দেশ থেকে বিচ্ছিন্ন অবস্থায় এই জেলাটি রয়েছে। অবশ্যই বাংলাদেশের বর্তমান সরকার ওনাদের বোধগম্য হওয়া উচিত, এই প্রকৃতির খনিজ সম্পদে ভরপুর এই জেলাটিকে একই ব্রিজের মাধ্যমে যদি সংযোগ স্থাপন করা হয়, সেই ক্ষেত্রে এই যে আজকে ঝুঁকিপূর্ণ অবস্থায় নদীতে চলাচল মতো বিভিন্ন লঞ্চ এবং দেখেছি, তাই আজকে এই কাফরুল থানাধীন আজকে ভোলা জেলায় যারা এই কাফরুলে বসবাস করছেন, আজকে এই সকল জনসংখ্যার মাধ্যমে এই বৃহত্তর কাফরুলের বিভিন্ন উন্নয়নের সাথে তারা সম্পৃক্ত রয়েছেন। তাই এই অত্র ওয়ার্ড থেকে বিগত 2020-এ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে কাউন্সিলর পদে যেহেতু আমি নির্বাচন করেছি, আমার এই ওয়ার্ডেও অসংখ্য ভোলাবাসীদের অবস্থান রয়েছে। তাই আমি আজকে এই ভোলা জেলায় বসবাসরত সকলের সঙ্গে ঐক্যমত পোষণ করছি এবং আমার সাথে এখানে এই 14 নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং 14 নং ওয়ার্ড যুব দলের সিনিয়র যুগ্ম সম্পাদক উপস্থিত রয়েছেন। আমরা ওনাদের এই দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। সাবেক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য 14 নং ওয়ার্ড জনতার কাউন্সিলর আহসানুল্লাহ চৌধুরী হাসান মামাকে, তিনি তার মূল্যবান বক্তব্য রেখেছেন আমাদের ভোলাবাসীর পক্ষে, যিনি সবসময় আমাদের ভোলাবাসীর পক্ষে কাজ করে গেছেন। এখন আপনাদের মাঝে তিনি সমর্থন বক্তব্য রাখবেন আমাদের 14 নং ওয়ার্ড যুব দলের যুগ্ম আহ্বায়ক জনাব রনি হলদার ভাই, আমাদের ভোলাবাসীর পক্ষে তিনি কিছু কথা বলবেন। ধন্যবাদ। আজকের এই ভোলাবাসী দাবি, ভোলা বরিশালের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। ধন্যবাদ আপনাদের এই মিছিল করার জন্য।
এবং দাবি আদায়ের জন্য আমি আমার বরিশালের পক্ষ থেকে আমিও আপনাদের সাথে একাত্মতা ঘোষণা করলাম। ধন্যবাদ সবাইকে। প্রিয় ভাইরা আমার, আপনারা জানেন আমাদের বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা